This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত বাংলাদেশ অশান্তির মধ্যেই সীমান্তে গুলি চলল। মালদার সীমান্তে গরু পাচার অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ। আর এদিকে বিজেপির সেই উস্কানি উপেক্ষা করে কাঁটাতারের বেড়া দিলেন কোচবিহার সীমান্তের মানুষ। পেট্রাপোল সীমান্তে অস্থায়ী ফেন্সিং তৈরি বিএসএফ এর। ভারত বাংলাদেশ অশান্তির মধ্যেই সীমান্তে চলল গুলি। মালদাহার খুটাদহ সীমান্তে গুলি চলে। সীমান্তে গরু পাচার এবং অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ। বাধা দিলে বিএসএফ এর ওপর হামলা অনুপ্রবেশকারীদের, পাল্টা শূন্যে গুলি চালালো বিএসএফ। কোচবিহারের কুচলিবাড়ি সীমান্তে কাঁটাতার দিলেন গ্রামবাসীরাই। ফসল চুরি এবং সীমান্তে চুরি রুখতে অস্থায়ী কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। কৃষকদের নিরাপত্তায় পাহারায় ছিল বিএসএফ। কৃষকদের হুঁশিয়ারি, 3 বিঘা করিডর তারা বন্ধ করে দেবেন। এই 3 বিঘা করিডর বন্ধ করে দিলে বাংলাদেশ ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে পাটগ্রাম। আমাদের জমিতে আমরা তার কাটা দেবো, তারপর বাংলাদেশের বিজিবি এসে আমাদেরকে বাধা দেয় এবং বলে বড় আইজি ডিআইজিকে ফোন করবো, কথা দিবে তারপরে লাগাও, এখন লাগা হবে না। আমরা বলছি আমাদের জমিতে আমরা লাগাবো। কাঁটাতার দিতে গিয়ে একাধিক অরক্ষিত সীমান্তে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। এই অবস্থায় বসে না থেকে চূড়ান্ত তৎপর বিএসএফ। বর্ডার আউটপোস্ট পেট্রাপোল সীমান্ত থেকে বর্ডার আউটপোস্ট জয়ন্তপুর পর্যন্ত নিজেদের কাজ সেরে ফেলল সীমান্তরক্ষী বাহিনী। গোটা অংশে যতটুকু অরক্ষিত এলাকা রয়েছে সেখানে ফেন্সিং বা কাঁটাতার দেওয়ার জন্য জমি চিহ্নিত করে বিএসএফ। অরক্ষিত 11 কিলোমিটার অংশে বাঁশ দিয়ে ঘিরছে বিএসএফ। এখানেই শেষ নয়, কাঁটাতার লাগানোর সময় যাতে কেউ বাধা দিতে না পারে এবং বর্তমানে অস্থায়ী রূপে লাগানো থাকা কাঁটাতার যাতে কেউ কাটতে না পারে তার জন্য অত্যাধুনিক সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে সীমান্ত জুড়ে। নির্দিষ্ট অংশ অন্তর অন্তর ট্রিপ ফ্লেয়ার নামে একটি যন্ত্র লাগানো হয়েছে। এই যন্ত্রের বৈশিষ্ট্যই হচ্ছে কাঁটাতার কাটতে এলে ওই যন্ত্র থেকে বেরোবে আগুন, ধোঁয়া। তখনই সতর্ক হতে পারবেন বিএসএফ জওয়ানরা। কুয়াশার ছন্ন রাত হোক বা অন্যান্য সময়ে অন্ধকারে যখনই জওয়ানরা অন্যদিকে যায় তখনই এই কাঁটাতার টোপকেই অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে বা পাচারকারীরা ঢুকে পড়ে। মূলত একাধিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় বিএসএফ জওয়ানদের, কিন্তু তারা চেষ্টা করেন অন্তত অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে। সেই কারণে লাস্ট 2 মাসে এই গোটা এলাকা এরকমই কাঁটার তার দেওয়া হয়েছে। 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং 1 ভারতীয় পাচারকারী দালালকে গ্রেপ্তার করে উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার পুলিশ। অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে ভিন রাজ্যে গিয়ে দীর্ঘদিন ধরে ছিলেন মোহাম্মদ জুয়েল মিয়া ও তার স্ত্রী সোনিয়া। ভারতীয় দালাল মারফত বাংলাদেশে ফিরছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকায় তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায়। সায়ন্ত, সুমন কল্যাণ ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা। ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কিত একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বনগাঁর পুর প্রধানের। গোপাল শেঠের অভিযোগ, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে, বিএসএফ এ বিষয় নিষ্ক্রিয়। বনগাঁ সীমান্ত লাগোয়া হওয়ায় শহরে অপরাধমূলক কাজ বাড়ছে। বাংলাদেশি দুষ্কৃতীরা বিএসএফ এর নিষ্ক্রিয়তাকে কাজে লাগিয়ে অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে। চিঠিতে বনগাঁর পুর প্রধান লিখেছেন, সীমান্ত এলাকায় পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরা নেই। সীমান্তে প্রায় 20 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই। পাল্টা বিজেপির দাবি গোপাল শেঠের অভিযোগ ভিত্তিহীন। বিএসএফকে তার কাজ শেখাতে হবে না। বিএসএফ বা কেন্দ্র সরকারের কিছু ক্ষেত্রে গাফিলতি দেখা যাচ্ছে। সেই গাফিলতির কারণে অনুপ্রবেশ ঘটছে এবং বর্ডার সংক্রান্ত বিষয়ের গাফিলতির কারণে বিভিন্ন মিসক্রিয়েন্ট বর্ডারে জায়গা পাচ্ছে। বিদেশিদের এজেন্ট হিসেবে কাজ করছে কিছু বিধায়ক, জনপ্রতিনিধিরা, যাদের প্রিভিয়াস রেকর্ড সেই বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন স্মাগলিং সম্পর্কে তাদের রেকর্ড আছে। অবিলম্বে আমরা দেখতে পেয়েছি যে বিএসএফ এর চেয়ারে গিয়ে বসে পড়ছে সিভিলিয়ান একজন জনপ্রতিনিধি। এটা কি করে হয়? বিএসএফ এর কাজ বিএসএফকে শেখাতে হবে না, ওনাকে শেখাতে হবে। তারা বর্ডারে আছে, ঘর পরিবার ছেড়ে বর্ডারটা পাহারা দিচ্ছে বলে আজকে আমরা নিশ্চিন্তে আছি। আমরা সীমান্তবর্তী শহরে বাস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি, ওনার দিদি, সেই দিদি আজকে জমি দিচ্ছে না। সেই জমি না দেওয়ার কারণে ওখানে ফেন্সিং দিতে পারছে না। ফেন্সিংটা নেই বলে আজকে বিভিন্ন জায়গা দিয়ে উগ্রপন্থী ঢুকে এই পশ্চিমবঙ্গে জিহাদিদের আতঙ্কর করেছে। ববি হাকিম তিনি কি বলছেন,
তার উত্তর ওনারা দিতে পারবেন। তৃতীয় ইনিংসে দাপুটে ব্যাটিং শীতের পারদ নামলো 12-র ঘরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এইরকম শীত কি থাকবে নাকি এটা সাময়িক? কমলেশ আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন, ডিটেলে জানাবেন। কমলেশ, দেখো 15ই ডিসেম্বর মানে একদম শীতের শুরুতে যখন ঠান্ডাটা ভালো ছিল সেই সময় কলকাতার তাপমাত্রা 12.5 ডিগ্রিতে নেমেছিল। আজকে তারপর এতদিন পরে প্রায় 1 মাস পরে কলকাতার তাপমাত্রা ওই শীতলতম দিন সেটা ছিল তার খুব কাছাকাছি নেমেছে। আর একটা যে শীতলতম দিন কলকাতা পাবে মানে 12.6 নিচে তাপমাত্রা নামবে সেই সুযোগ কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। তার কারণ একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতে ঢুকতে শুরু করে দিয়েছে। দিল্লির দিকে আবার নতুন করে এত জলীয় বাষ্প ঢুকেছে, কুয়াশা এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে উত্তর ভারতে। তার প্রভাবে এই উত্তরে হাওয়া যেটা উত্তরে হাওয়া বইছে সেই উত্তরে হাওয়ার দাপট অনেকটাই কমে যাবে। তাহলে কাল থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। সাধারণত সংক্রান্তিতে তো সবাই কনকনে শীত এক্সপেক্ট করে, বছর সংক্রান্তিতে জাতীয় শীতের আশা নেই। ধন্যবাদ কমলেশ।